সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে গাংনী মেহেরপুর যে সড়ক রয়েছে, পোড়াপাড়া হঠাৎ পাড়া যে পাম্পটি রয়েছে, এই পাম্পের এখানে বন্ধু এন্টারপ্রাইজের যে মালামাল ছিল সেসব মালামালগুলো নিয়ে যে একটা নসিমন আসছিল, এই নসিমনের যে ড্রাইভার ছিল ওনার নাম এখানে সবাই বলতেছে সাইফুল ইসলাম। আসলে এখনো কতটুকু পাওয়া যায়নি। তিনি কোথায়? নিচে নিচে, ওই সামনে 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 পড়ে আছে। আপনারা দেখছেন এখানে জায়গায় একজন নিহত হয়েছে। কিছুদিন আগে মানে বৃষ্টির আগে আমার দোকানে বাড়ি কোথায়? এই মাত্র আমরা জানতে পারলাম যিনি মারা গেছে ওনার নাম সাইফুল ইসলাম, দিঘির পাড়ায় বাসা। এখনো নিশ্চিতভাবে বোঝা যায়নি যে আসলে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে। এখানে একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটি এখানে ব্রিজের যে কোনা রয়েছে সেই কোনার সাথে যে এই নসিমনটা এখানে সরাসরি ধাক্কা মারছে এবং তার যে নসিমনে যে সকল মালামাল রয়েছে, পলিথিন এবং বিভিন্ন ধরনের দোকানের মালামাল রয়েছে। এইমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছে। দিঘির পাড়া এই গাড়ি ড্রাইভার ইনি ড্রাইভার, সম্ভবত সাইকেলের ড্রাইভার। বড় গাড়ি দর্শক, এই মোটরসাইকেল সরান তো, মোটরসাইকেল টাকার এই সাদা মোটরসাইকেল। সুপ্রিয় দর্শক, যতটুকু আমরা এখানে জানতে পারছি যে এখানে যে এই যে নসিমনটা রয়েছে, এই নসিমনে সম্পূর্ণ মালামাল ভর্তি আছে এবং ওরই সবকিছু ওই মালিক, ওই সব ব্যবসা করে নিজেই ব্যবসা করে। ভাই গাড়ি তো কিছু হয়নি, বাড়ির লোক আসছে কেউ? ভাই ভাই চেনেন, ওদের চেনেন, এই যে মারা গেছে চেনেন? পলিথিন গাড়ি ভাই সাইফুলকে আপনি চেনেন? সাইফুলকে চেনেন? এই ওনার নাম কি? সাইফুল মাহাজন।
দর্শক, এই দুর্ঘটনাটি ঘটেছে পোড়াপাড়া পার হওয়ার পর যে হঠাৎ পড়া রয়েছে পাম্পের পাশে যে ছোট ব্রিজটি রয়েছে, এই ব্রিজের সাথে এই নসিমনটি সজোরে ধাক্কা খেয়েছে এবং পেছন থেকে যে কিছুতে তাকে ধাক্কা মেরেছে কিনা এ ধরনের এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। এবং যে সাইফুল মিয়া উনি স্পটে তিনি মারা গেছেন। কিন্তু ঢাকা মানে অবস্থা ভালো না, মানে দেখার মতন পরিস্থিতি না। গাড়িতে ধাক্কা দিচ্ছে না সাইডে হয়তো গায়ের উপরে পেছন থেকে মেরেছে, পড়ে গেছে। ভাই, এই যে পাম্পের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেছে, আসবেন নাকি? মানে এই যে এখানে আছে, এই যে পাম্প, এই যে আপনার রাজবাড়ি থেকে বাড়ি থেকে লোকজন আসছে। সাইফুল ইসলামের বামুনপাড়ার বাড়ি, তিনি পলিথিন থেকে সব ধরনের যে মালামাল রয়েছে সেইগুলো সে নিজের মালিক এবং বিভিন্ন দোকানে দোকানে সে মালামাল দিয়ে বেড়ায়। দেখতে পাবা না, দেখার থেকে বাড়ি যায় মুখ দেখার কায়দা নাই। আচ্ছা, এনার বাবার নাম কে জানেন? এইমাত্র তার পরিবারের লোকজন এখানে এসেছে, আপনারা দেখছেন। মেহেরপুরের এদিকে দিঘির পাড়া। দর্শক, সাইফুলের বাবার নাম কি এখনো পরিচয় মিলেনি, কিন্তু সবাই তাকে চেনে যে গভীরপুর এই দিঘির পাড়ায় থাকা। এবং সে এই যে নসিমন করে যেসব মালামাল আপনারা দেখলেন, ওইসব মালামালগুলো সে বিভিন্ন দোকানে দিয়ে বেড়ায়। যে মারা গেছে ওনার নাম সাইফুল ইসলাম। সাইফুল তো ভাই, সাইফুল নাম কি? সাইফুল
গাড়ি এভাবে আছে এখন মনে করেন নাম কি সাইফুল ভাই? বাবার নাম জানেন? দর্শক আপনারা দেখছেন যে বন্ধু এন্টারপ্রাইজ সাইফুল ইসলাম তিনি তার পেরেক পলিথিন মোবিল গিয়ারের বিভিন্ন হার্ডওয়্যারের খুচরা এবং পাইকারি বেচাকেনা করেন। ও দেখি ওই বন্ধু জানা জানি অটোওয়ালা যায় বাজারে বলছে যে তেল পাম্পের কাছে সাধারণ অ্যাক্সিডেন্টে কি জানতেই মায় পারে না এই পরে সাধারণ ভাই ব্যবসা করে পলিথিন সামনে পিছনে গাড়ি সব গাড়িটা যেভাবে লাগাইছে আবার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, যার কারণে পুরো রাস্তায় রক্ত রক্ত, যার কারণে দর্শক আপনাদেরকে লাশের ছবি দেখাতে পারছি না। পর্যাপ্ত পরিমাণে সমস্ত রাস্তাতে রক্ত ভর্তি হয়ে গেছে, কারণ বৃষ্টি হওয়ার সাথে সাথে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। হতে পারে দিঘিরপাড়া পুলিশ লাইনের সামনে বাসা হতে পারে। আসলে ওনার নাম সাইফুল ইসলাম। উনি পেরেক, পলিথিন বা বিভিন্ন ধরনের যেসব হার্ডওয়্যারি মালামাল রয়েছে সেসব মালামাল তিনি বিভিন্ন দোকানে খুচরা এবং পাইকারি বিক্রয় করে। না না, এখানে পড়েছিল আর কি। সুপ্রিয় দর্শক, আসলে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা এখনো নিশ্চিত না। আমি এই রোড দিয়ে বাসায় যাচ্ছিলাম এবং আমি বা হয়তো 4-5 জন ছিল, এটা দেখার পরে এখানে দাঁড়াই এবং একটা ছেলে এখানে বলছিল যে কিছু একটা গাড়ির থেকে পেছন থেকে ধাক্কা দিয়েছে, এরকম একটি এখানকার স্থানীয় একটা ছেলে এই কথাটি আমাদেরকে জানালো এবং আমরাও এখানে এসে দেখলাম যে সাইফুল মিয়া উনি যে তার করিমন রয়েছে তার পিছনে তার মৃতদেহ পড়ে রয়েছে এবং করিমনটি ব্রিজের যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলের সাথে ধাক্কা দিয়ে এক সাইডে কায়ত হয়ে রয়েছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাক্সিডেন্ট কিসের সাথে হয়েছে বা কিভাবে হয়েছে এখনও এটা নিশ্চিতভাবে বোঝা যায়নি। ওই টাইমটাই আসলে এই দিকটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং আপনারা দেখছেন যে এখনও বৃষ্টি পড়তেছে। আমরা কেউ ছিলাম না। গিলাস ভেঙে পড়ে আছে। ও আমার ভাই
বেশি বাড়ায় বড় গাড়িটা পিছন থেকে মেরে বাড়ি কোথায় বাড়ি গাড়ি মালিক কি করে থাকতে রাখবে না না মুখ ফেটে গেছে দর্শক, সাইফুল ইসলামের পরিবার থেকে তার ভাই, মা এবং স্ত্রী যারা রয়েছে তারা সবাই এই মুহূর্তে এখানে পৌঁছেছে। লাফিয়ে গেল দর্শক, এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর যে টিম এখানে এসেছিল সাইফুলের যে মারা দেহটি এখানে হাসপাতালে পোস্টমর্টমের জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। দর্শক, আপনারা দেখছেন মেহেরপুর এবং গাংনীর যে প্রধান সড়ক রয়েছে, পোড়াপাড়া পার হয়ে যে হঠাৎ করা রয়েছে পাম্পের ঠিক 100 গজ যে সামনে যে ছোট ব্রিজটি রয়েছে, এই ব্রিজের সাথে এই করিমন যোগে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তেনার নাম সাইফুল ইসলাম। তিনি এখানে এই নসিমন করে ফেরে পলিথিন, গ্রিস, মোবিল বা বিভিন্ন হার্ডওয়্যার যে মালামাল রয়েছে সেসব মালামালগুলো তিনি বিভিন্ন দোকানে এবং বিভিন্ন জায়গায় পাইকারি এবং খুচরা বিক্রয় করে। এবং যখন আধা ঘন্টা আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই বৃষ্টির সময় এই অ্যাক্সিডেন্টটা এখানে ঘটেছে। আসলে এখানে এই সময় আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম এবং সেই সময় 7-8 জন লোক ছিল, কিন্তু কেউ এখানে বলতে পারছে না যে আসলে ধাক্কাটা কিসের সাথে লেগেছে বা এখানে ব্রিজের সাথে আপনারা দেখছেন যে নসিমনটা ব্রিজের সাথে সদরে ধাক্কা লেগেছে এবং পেছন থেকে কিছুতে একটা মেরেছে, যার কারণে এখানে রাস্তার উপরে অনেক গ্লাস পড়ে আছে। যেগুলো গ্লাস ভাঙা রয়েছে সেগুলো এখানে অনেক গ্লাস ভাঙা পড়ে রয়েছে। এখানে পেছন থেকে অথবা যে কোনোভাবে এখানে যে কোনো যানবাহনে ধাক্কা দিয়েছে, এটা আসলে এখন পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানা যায়নি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ।